গুড ইভিনিং, আমি বিশ্বজিৎ পাত্র মাইন্ডজোনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমি আমার পূর্ববর্তী ক্লাসটাতে আলোচনা করেছিলাম ন্যারেশন চেঞ্জ নিয়ে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। পারহ্যাপস ইউ ক্যান রিমেম্বার। আজকে ন্যারেশন চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে নিয়ে ডিসকাস করব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা কীভাবে হয়। তো একটু বোর্ডটা ফলো করতে পারেন। আমার মনে হয় আমি যতদূর জানি তাতে করে ছেলেরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জটা রপ্ত করে নিতে ফেলে। ছেলেরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা খুব ভালো পারে, ছেলেরা ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জটা খুব ভালো পারে। কিন্তু পার্টিকুলারলি অ্যাসার্টিভ সেন্টেন্স শেখার পরে ছেলেদের ন্যারেশন শেখার ইচ্ছেটা তখনই কমে যায় যখন সে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যায়। কারণ অ্যাসার্টিভের সঙ্গে ইন্টারোগেটিভের একটু তফাৎ আছে। সেই জন্য ছেলেমেয়েদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ শেখার সময় আগ্রহটা কমে যায়। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সম্বন্ধে আমাকে ধারণাটা ক্লিয়ার করতে হবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সম্বন্ধে আমি ধারণাটা ক্লিয়ার করে ফেলি তাহলে আমার কাছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন শেখাটা একদম অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রতি সোজা বলে মনে হবে। তার আগে আমি তাহলে একটু ডিসকাস করতে চাই যে স্ট্রাকচারটা কি। আগে স্ট্রাকচারটা আমি ক্লিয়ার করে দিই, তাহলে অটোমেটিক তোমরা নিজেরাই বুঝতে পারবে। শুধু জাস্ট বোর্ডের দিকে একটুখানি তোমরা লক্ষ্য করো। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা মানে যদি প্রশ্নবোধক বাক্য হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের হয়। একটা হয় ইয়েস নো টাইপ, একটা হলো ইয়েস নো টাইপ, আর একটা হয় WH টাইপ। কারো মনে প্রশ্ন আসতে পারে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো টাইপটা কি, WH টাইপটা কি। মেবি কারো তো প্রশ্ন হতেই পারে, আমি সেটা একটু জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। ইয়েস নো টাইপ কথার হলো আমি কাউকে যে প্রশ্ন করছি সেই প্রশ্নটার আনসারটা হবে হ্যাঁ অথবা না। সেটা হলো ইয়েস নো টাইপ কোশ্চেন। আর একটা কোশ্চেন হলো যার উত্তরটা হ্যাঁ বা না আসবে না। যেমন আমি উদাহরণকে বলতে পারি, যেমন আমি লিখলাম নাম্বার 1, কাউকে আমি জিজ্ঞাসা করলাম আর ইউ গোয়িং টু স্কুল। আর ইউ গোয়িং টু স্কুল, আমি কাউকে জিজ্ঞাসা করলাম তুমি কি স্কুলে যাচ্ছ, তখন সেক্ষেত্রে তার উত্তরটা হতে পারে ইয়েস, তার উত্তরটা হতে পারে নো। আমি যদি কাউকে জিজ্ঞাসা করি তুমি কি স্কুলে যাচ্ছ, তার আনসারটা হতে পারে ইয়েস, হ্যাঁ বা নো। এবং সেই ক্ষেত্রে আমার কোনো ডাউটই থাকবে না যে তার উত্তর নিয়ে। তাহলে এটা হচ্ছে ইয়েস নো টাইপ। এন্ড ইয়েস নো টাইপ কোশ্চেনটা জেনারেলি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। ইয়েস নো টাইপ কোশ্চেনটা সবসময় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এবং তার আনসারটা সবসময় ইয়েস অথবা নো দিয়ে দিলেই হয়। আর WH টাইপটা আমি আবার এই কোশ্চেনটা যদি এইভাবে করি, when are you going to school, when are you going to school, just look at the blackboard. Are you going to school, তুমি কি স্কুলে যাচ্ছ, উত্তরটা হলো ইয়েস অথবা নো। তাহলে এটা হলো ইয়েস নো টাইপ, হ্যাঁ বা না। মনের মধ্যে কোনো প্রশ্ন আসছে না এখানে। আবার পরেরটা আমি বললাম when are you going to school, তুমি কখন স্কুলে যাচ্ছ, তার উত্তরটা কিন্তু ইয়েস বা নো দিলে হচ্ছে কিনা দেখো। আমি বললাম তুমি কখন স্কুলে যাচ্ছ, সে বললো হ্যাঁ বা না, তার মানে মনের ভাব প্রকাশ করছে, তার মানে এটা ইয়েস নো টাইপ নয়। তাহলে এইটার উত্তরটা এইভাবে আসছে না। তাহলে এইটা টাইপ হলো, এটা হচ্ছে WH টাইপ, এটা হচ্ছে WH টাইপ কোশ্চেন। এই যে WH টাইপ কোশ্চেন, এই যে W ওয়ার্ড দিয়ে শুরু হলো when, তাহলে এর উত্তরটা যদি লিখতে পারে তাহলে এর উত্তরটা কি হতে পারে যে I am going to school at 9 PM
এই 9m or 10m or 11m whatever it is যাই হোক না কেন, তাহলে এই ESO টাইপ হয় আর এটা হচ্ছে WH টাইপ হয়। এবার ESO টাইপ বা WH টাইপ যে কোশ্চেন, এই যে কোশ্চেন করার স্ট্রাকচারটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, আমরা বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স, পেশেন্স হারালে কিন্তু শেখা যাবে না। আমি যতটুকু আমি বলছি ওর এইদিকে তাকানোর চেষ্টা করো, অ্যান্ড আই এম প্রমিসিং ইউ দ্যাট, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদেরকে যে আশা করছি সামান্যতম আমি বোঝাতে সক্ষম হবো তোমাদেরকে, জাস্ট একটু পেশেন্স দাও। ন্যারেশন চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্স শেখার আগে আমি আবার ব্যাক করে অ্যাসার্টিভে চলে যাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের শিখে গিয়েছিলাম, এবার আমি ইন্টারোগেটিভ শিখতে যাচ্ছি। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারোগেটিভ এন্ড অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের তফাৎটাই বা কি? সেই তফাৎটা যদি আমি জানতে পারি তাহলেই আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল আই ক্যান সে দ্যাট, এক্সাম্পল হিসেবে বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, মানে সেন্টেন্স স্ট্রাকচারটা কি। অ্যাসার্টিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট, অথবা সাবজেক্ট বসে একের ঘরে, দুইয়ের ঘরে অক্সিলিয়ারি ভার্ব বসতে পারে, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে। অক্সিলিয়ারি ভার্ব কথা হলো সাহায্যকারী ক্রিয়া, এটা হচ্ছে 2 নম্বর পজিশনে। 3 নম্বর পজিশনে কি থাকে? মেইন ভার্ব। 4 নম্বর পজিশনে অবজেক্ট অর আদার, এটা 3, এটা 4, শেষে ফুল স্টপ। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। এবার এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হয়, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যটাই বা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো প্রথমে বসবে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে মেইন ভার্ব, তারপরে বসবে অবজেক্ট, শেষে নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসা চিহ্ন। জাস্ট এবারে একটু লক্ষ্য রাখো, সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট, সেটা কিসের বৈশিষ্ট্য? সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য আমি কি লিখলাম? আগে অক্সিলিয়ারি ভার্ব লিখলাম, তারপরে লিখলাম সাবজেক্ট, তারপরে লিখলাম মেইন ভার্ব, তারপরে লিখলাম অবজেক্ট। তফাৎটা কি দেখা যাচ্ছে এখানে? যে অক্সিলিয়ারি ভার্বটা ছিল 2 নম্বর পজিশনে, এখানে দেখা যাচ্ছে অক্সিলিয়ারি ভার্বটা 1 নম্বর পজিশনে। তার মানে কি হচ্ছে? এখানে স্থান বিনিময় হচ্ছে। এটা দুইটা একে চলে গেল, এইখানে যে অক্সিলিয়ারি ভার্বটা আগে চলে এলো, আর সাবজেক্টটা কত নম্বর পজিশনে? 2 এ চলে এলো। তার মানে কি হচ্ছে? 1 আর 2 একে অপরের মধ্যে স্থান বদল করছে, এর বাইরে আর কিছুই নয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার সময় এই যে আমি লিখলাম আগে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে লিখলাম সাবজেক্ট, তারপরে লিখলাম মেইন ভার্ব, তারপরে লিখলাম অবজেক্ট। এইটা ইএসও টাইপ কোশ্চেনের একটা বৈশিষ্ট্য। যেমন এই যে এখানে করে গেছিলাম, আমি উদাহরণ দিয়ে লিখে দিচ্ছি। এই যে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, এমভি মেইন ভার্ব, এটা আছে আদার পার্ট নট অবজেক্ট। এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, তফাৎ হচ্ছে এইটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে আছে, প্লাস অক্সিলিয়ারি ভার্ব আছে, তারপরে সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, তারপরে আদার পার্ট আছে। ভালো করে দেখার চেষ্টা করো। তাহলে কি আমি বুঝলাম? একটা জিনিস আরেকবার যদি আমি ম্যাথমেটিক্যাল ওয়েতে দেখাই, 1 2 3 4, এটা সমান অ্যাসার্টিভ সেন্টেন্স সিরিয়ালি যদি বসানো হয়। কারণ সবাই জানে আগে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট আর আদার। আর যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাচ্ছি তখন দুইটাকে আগে দেব, 2 1 3 4। তাহলে দুইটা হয়ে যাচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, একটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, এটা হয়ে যাচ্ছে মেইন ভার্ব, এটা হয়ে যাচ্ছে অবজেক্ট, শেষে জিজ্ঞাসা চিহ্ন। এই পর্যন্ত বুঝতে পারলো কিনা দেখো তোমরা। আমি আরেকবার এটাকে বলে দিয়ে বোর্ডটা ওয়াইপ করছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন ভাবে ন্যারেশন চেঞ্জ করেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ওই একই ভাবে করব। ডিফারেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সটা প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হয়, তারপরে অক্সিলিয়ারি ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আগে অক্সিলিয়ারি ভার্ব থাকবেই। যদি ডব্লিউএইচ টাইপ হয় তার আগে বসবে ডব্লিউএইচ ওয়ার্ড, নাহলে ডব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের পরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এইটার সঙ্গে এইটা তফাৎ হলো, অক্সিলিয়ারি ভার্বটা 2 নম্বর পজিশনে ছিল, সেই 2 নম্বর পজিশনটা এখানে চলে গেল কোথায়? 1 নম্বর পজিশনে। অক্সিলিয়ারি ভার্বটা 1 এ চলে এলো, সাবজেক্টটা চলে গেল 2 এ, এবং সেখানে জিজ্ঞাসা চিহ্ন বসে গেল। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ধরে নিতে পারো ন্যারেশন চেঞ্জ শেষ হয়ে গেল অর্ধেক। এবার আমি মুছে তোমাদেরকে এবার দেখার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি এটা যে কিভাবে চেঞ্জটা করতে হবে।
একটা বললাম আমি ইএসনো টাইপ, আর একটা বললাম ডব্লিউএইচ টাইপ। এই দুটো ডাইরেকশন চেঞ্জের এক সূক্ষ্ম তফাৎ আছে, সামনে একটা জায়গা বাদ দিয়ে বাকি সব সেম। যদি ভুলে যাও আমি তবু আবার লিখে রাখছি। আর কিছুই বুঝা। এবার আমি প্রথমে দেখাচ্ছি ইএসনো টাইপ দিয়ে, ইএসনো টাইপ দেখাচ্ছি। আচ্ছা, এই অক্সিলিয়ারি ভার্ব টাইপ দিয়ে আমার প্রশ্ন আসতে পারে অনেকের, যে হোয়াট ইজ অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া কি, মানে যে ক্রিয়া প্রধান ক্রিয়াকে টেন্স বা মুড গঠনে সাহায্য করে, টেন্স ভয়েস মুড গঠনে সাহায্য করে, তাকে বলা হয় সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া অক্সিলিয়ারি ভার্ব দুই ধরনের হয়, একটু সংক্ষেপে বলে নেওয়াই যায়। অক্সিলিয়ারি ভার্ব দুই ধরনের হয়, একটা হয় প্রাইমারি অক্সিলিয়ারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি। সবই অক্সিলিয়ারি, কিন্তু তাদের ভাগ করে প্রাইমারি অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে যেমন বিভাগ হিসেবে ব্যবহৃত হয় অ্যামিজার, তার পাস্ট ফর্ম হয় ওয়াজ ওয়্যার, এটাকে বিভাগ হিসেবে বলা হয়। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, এর পাস্ট ফর্ম আছে হ্যাড। স্যাল আছে, সরি ভুল বললাম, চলে গেল। তারপরে আছে ডু আছে, ডাজ আছে, ডিড আছে। অ্যামিজার পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, হ্যাভ, হ্যাড, ডু, ডাজ, ডিড। মডাল অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি কি স্যাল, শুড, উইল, উড। আমি একটু ডিটেইলস দেখাচ্ছি যাতে করে সব কিছু সামগ্রিকভাবে বুঝতে সুবিধা হয়। স্যাল, শুড, উইল, উড, ক্যান, উড। স্যাল, শুড, উইল, উড, ক্যান, উড। মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, এগুলো হচ্ছে সব মডেল অক্সিলিয়ারি। আর এই প্রাইমারি অক্সিলিয়ারি আমি এখানে বলবো মডেল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি সে মডেল অক্সিলিয়ারি তার মধ্যে তো বেসিক ডিফারেন্স নেই। মডেল অক্সিলিয়ারির পরে মেন ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম বসে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ মেন মডেল অক্সিলিয়ারি পরে কখনো মূল ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, পাস্ট ফর্ম কখনো বসে। বেস ফর্ম, ফার্স্ট ফর্ম, মেন ফর্ম এটা বসে। তাহলে এই যে অক্সিলিয়ারি ভার্ব এবার ক্লিয়ার হলো। যখনই দেখা যাবে যে অক্সিলিয়ারি ভার্ব আছে, তার মানে এইগুলোর মধ্যে যে কোনো একটা এই জায়গাটা বলবে। সোজা কথায় বললে কারো মনে মনে প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ অক্সিলিয়ারি ভার্ব, মনে মনে প্রশ্ন আসতে পারে অক্সিলিয়ারি ভার্বটা এই ভার্ব কোনটা, যে আমি চিনবো সেটা এটা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব বলতে এইগুলো, এগুলোর মধ্যে যে কোনো একটা। এবার তাদের মধ্যে ভাগ করে দেওয়া আছে, কোনটা প্রাইমারি অক্সিলিয়ারি, কোনটা মডেল অক্সিলিয়ারি। প্রাইমারি হতে পারে, মডেল হতে পারে, কিন্তু অক্সিলিয়ারি তো। তাহলে এখানে অক্সিলিয়ারির মধ্যে অ্যামিজার, ওয়াজ ওয়্যার, এখানে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, ডু, ডাজ, ডিড। এখানে বললো মডেল অক্সিলিয়ারির মধ্যে স্যাল, শুড এটা পাস্ট ফর্ম, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড, অট টু। যদি ভাই ডেয়ার, নিড, অট টুটা ন্যাসেন্স চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করা মানে হয় বলেই চলে। তাহলে এই জিনিসটা হলো। এবার আমি ন্যাসেন্স চেঞ্জ করতে আরম্ভ করছি উইথ এক্সাম্পল, এটা দেখে নাও। প্রথমে আমি ইএসও টাইপ দিয়ে দেখাচ্ছি একটা একটা করে, তারপরে এটা দেখাচ্ছি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। আমি একটা এক্সাম্পল দিয়ে লিখলাম, রাহুল said to me are you
ভালো করে লক্ষ্য রাখো। রাহুল সেড টু মি আর ইউ গোয়িং টু স্কুল। আমি বলছিলাম প্রথম দিনে, আমি যদি এখান থেকে এই পর্যন্ত একটা পার্টটা ভাগ করে নেই, রিপোর্টের ভাগ সেড, কিন্তু এই সেডটা বলছে না প্রশ্ন করছে, কে প্রমাণ দিচ্ছে? এই নোট অফ ইন্টারোগেশন, তার মানে প্রশ্ন করা হচ্ছে। রাহুল কাকে প্রশ্ন করছে? আবার বলছি যদি কেউ ভুলে যাও, প্রথম দিনে আমি বলে গেছিলাম ন্যারেশন চেঞ্জ করার সময় মনে রাখতে হবে কে বলছে। 1 2 কাকে বলছে, 3 কি বলছে, 4 বিশদ অর্থ যদি বলা যায় কোন বাক্যে বলছে, 5 কোন টেন্স। ন্যারেশন চেঞ্জ করার সময় এইগুলো মনের মধ্যে সবসময় রাখতে হবে, এই ভাবনাগুলো মনের মধ্যে থাকে। যদি ইফ ইউ মিস এনি অফ দেম, যদি তাদের মধ্যে কোনো একটা যদি মিস করে যায়, তাহলে ন্যারেশন চেঞ্জ ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তাহলে এখানে কে বলছে? রাহুল বলছে। রাহুল সাবজেক্ট। রাহুল কাকে বলছে? রাহুল আমাকে বলছে। অবজেক্ট। রাহুল সেড টু মি, মানে রাহুল আমাকে বলছে আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ? তার মানে এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে। এই যে ইয়েস নো টাইপ কোশ্চেনের নাম করতে আরম্ভ করছি অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব এবি, একদম বুঝতে সুবিধা হবে। তারপরে যে এবি পরে কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট এমটি আছে, এটা অন্যান্য অংশ। যখন ন্যারেশন চেঞ্জ করার সময় একটা সোজা কথা যদি বলা যায়, এক কথায় মনে রাখতে হবে, ন্যারেশন চেঞ্জ করার সময় সেটা ডব্লিউএইচ টাইপ হোক, ইয়েস নো টাইপ হোক, যেটা আমি আবার বলছি মনে রাখো কথাটা, ইয়েস নো টাইপ হোক বা ডব্লিউএইচ টাইপের ন্যারেশন চেঞ্জ করা হোক, শুধু জাস্ট মনে রাখতে হবে যেই অক্সিলারি ভার্বটা সামনে আছে, ওই অক্সিলারি ভার্বটা যার পজিশনটা সেকেন্ডে থাকার কথা ফার্স্টে চলে আসছে, তোমাকে মনে রাখতে হবে ওই অক্সিলারি ভার্বটা কোন জায়গাটায় আছে, এই জায়গাটায় আছে। এইটা ভেবে নিয়ে ন্যারেশন চেঞ্জ করতে হবে। যদি কেউ এইটা ভেবে নিতে পারে, ন্যারেশন চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি মনে মনে ভেবে নিচ্ছি ন্যারেশন চেঞ্জ করার সময় যে আর ইউ গোয়িং টু স্কুল, আমি মনে মনে কি ভাবলাম, আরটা কোন জায়গাটা আছে, আরটা আছে ইউর পরে। আমি তাহলে মনে মনে ভেবে নিলাম যে এখানে আর নেই, আরটা এখানটায় আছে, আরটা এখানে আছে। এবার ন্যারেশন চেঞ্জ করি। রাহুল সেড টু মি, এই সেড টু উঠে গিয়ে সেড টু এর জায়গায় ব্যবহার করতে হয় অনেকগুলোই আছে, তবু আমি যেটা সোজা সেটাই বলছি। যেমন আস্ক হয় ASK, টেন্স অনুযায়ী তখন চেঞ্জ হবে, আস্ক তখন আস্ক হয়ে যাবে। আস্ক হয় এনকোয়ার, ENQUIRE, এনকোয়ার অফ হয় ওয়ান্ট টু নো, পাস করলে হবে ওয়ান্টেড টু নো। আস্ক থেকে আস্ক হবে, এনকোয়ার থেকে এনকোয়ার হবে, এনকোয়ার অফ হবে ওয়ান্ট টু নো। সব দিয়ে সোজা হয় কোনটা? আস্ক। বানানোর সম্ভাবনা কম, জটিলতা কম। তাহলে আমি এখানে কি লিখতে পারি? রাহুল তো এখানে কে বলছে নি, রাহুলকে কি করছে? জিজ্ঞাসা করছে। তাহলে রাহুল সেটের জায়গায় কি লিখবো? সেট টু উঠে গিয়ে রাহুল আস্কড, নট আস্কড টু, আস্কড টু নয়, সেট টু উঠে গিয়ে লিখলাম, তুলে দিয়ে আস্কড। কাকে জিজ্ঞাসা করেছিল? মি, মি লিখলাম। আবার একটা নোট বলছি, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু যদি না হয়, আবার বলছি অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু না হয়, তাহলে ইফ বা হোয়েদার বসবে অ্যাজ আ লিঙ্কার। যদি অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু না হয়, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু না হয়, তাহলে ইফ বা হোয়েদার। তাহলে এখানে আরটা কোথায় ছিল? এখানটা আর ছিল, এখানটা আর ছিল, যেটা আমি মুছে দিয়ে এখানে করেছিলাম, এখানে আর ছিল। তাহলে এখানে যদি আর হয়, এটা কি ডব্লিউএইচ ওয়ার্ড, এ দিয়ে শুরু হচ্ছে, দা ওয়ার্ড, আমি আরটা একটা ওয়ার্ড, তো সেটা অক্সিলারি হোক আর যাই হোক ওয়ার্ড, তো তাহলে দা ওয়ার্ড বিগিনস উইথ দা লেটার এ, এ দিয়ে শুরু হচ্ছে। এটা ডব্লিউ দিয়ে শুরু হচ্ছে নি, এখানে ডব্লিউ দিয়েও নয়, ডব্লিউ দিয়েও নয়, এইচ দিয়েও নয়। তাহলে যদি এ দিয়ে শুরু হয়, তাহলে এই জায়গাটায় ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু না হয়, তাহলে আমি কি লিখবো? ইফ।
ইউ মে আস্ক মি যে আমি ই বা ওয়েদারের মধ্যে আমি এখানে ইটাই সিলেক্ট করলাম, কারণ ওয়েদার আমি এই যে সিলেক্ট করতে গেলাম না, কারণ ওয়েদার স্পেলিংটা ডিফিকাল্ট হয় অনেকের কাছে। ওয়েদার বাংলা লিখলেও লেখা যায় একই ব্যাপার, WHETHER, ই লিখলেও হবে, ওয়েদার লিখতে হবে। ই লিখলাম, তারপর আমি মনে মনে কি বলছিলাম যে ভেবে নিতে হবে যে অক্সিলারি ভার্বটা কার পরে আছে, সাবজেক্টের পরে। তাহলে আমি এখন কাকে দেখতে পাচ্ছি, এক নম্বরে ইউ কে দেখতে পাচ্ছি। রাহুল সেড টু মি, রাহুল আমাকে বলল আর ইউ গোইং টু স্কুল ছিল, তুমি কি স্কুলে যাচ্ছ? তাহলে রাহুল আমাকে জিজ্ঞাসা করলো ইউ বলতে কে, রাহুল আমাকে বললো তুমি কি স্কুলে যাচ্ছ, তুমি বলতে কে? তাহলে আমি প্রথমে জিজ্ঞাসা করবো ওই যে সূত্র ছিল, কে বলছে, রাহুল বলছে, কাকে বলছে, আমাকে বলছে। তাহলে কি বলছে, তুমি কি স্কুলে যাচ্ছ, তাহলে তুমি বলতে কে, তুমি বলতে আমি। তাহলে এখানে ইউ বলতে কি হয়ে যাবে, তাহলে ইউটা আই, ইফ আই। তারপরে ইউ জায়গায় আই বসে গেল, আর আমি দেখতে পাচ্ছি এখানে আর গোইং। আর গোইংটা কন্টেন্স, আর গোইংটা সাবজেক্ট, যদি সাবজেক্ট অ্যামেজার মূল ভাষাতে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটটা কন্টেন্স আছে পাস্ট, পাস্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে এটা পাস্ট হলে প্রেজেন্ট। আমি সেই আবার প্রথম দিনে বলছিলাম যদি প্রেজেন্টটাকে আমি যদি 1 নম্বর ধরি এবং পাস্টটাকে 2 ধরি, তাহলে এটা যদি 2 হয়, প্রেজেন্ট যদি 1 হয়, তাহলে 2 কে যদি আমি 1 দিয়ে গুণ করি, 2 1 এ কি দাঁড়াচ্ছে আবার 2, তার মানে পাস্ট প্রেজেন্ট তখন কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি লিখতে পারি, অ্যামিজার আইএনজিটা তখন কি হয়ে যাবে, ওয়াজ আর আইএনজি। তাহলে আই ওয়াজ, ইফ আই ওয়াজ গোইং টু স্কুল, ফুল স্টপ। ডিফারেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার বৈশিষ্ট্য হচ্ছে আলটিমেটলি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। যে রাহুল আমাকে জিজ্ঞাসা করেছিল ইফ আই ওয়াজ গোইং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম কিনা, এটা জিজ্ঞাসা করেছিল। জাস্ট লুক অ্যাট দ্যাট, দেখে নাও। কিছুই নেই, একেবারে সোজা জিনিস, শুধু মনে মনে একটা মেন্টাল সেটআপ রাখতে হবে আমাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ন্যারেশন চেঞ্জ করতে যাচ্ছি আমি, অক্সিলারি ভার্বটা দিয়ে শুরু হচ্ছে না ডব্লিউএইচ ভার্ব দিয়ে শুরু হচ্ছে। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমি ইফ বা ওয়েদার বসাবো, আর যদি ডব্লিউএইচ ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ওই ডব্লিউএইচ ভার্বটাই বসে যাবে, তখন আর ইফ বা ওয়েদার বসবে না। এবং মনে মনে আমাকে ভেবে নিতে হবে যে অক্সিলারি ভার্বটা কার পরে আছে, সাবজেক্ট পরে। দুটো সেটআপ, একটা দেখতে হবে আমাকে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে কিনা, নাম্বার 1, বা ডব্লিউএইচ ভার্ব দিয়ে। নাম্বার 2, মনে মনে ভেবে নিতে হবে যে অক্সিলারি ভার্বটা আলটিমেটলি কিন্তু সাবজেক্টের পরেই আছে, সাবজেক্টের পরে ভেবে নিয়ে ন্যারেশন চেঞ্জটা করতে হবে, বলি ন্যারেশন চেঞ্জ শেষ। আগের চেয়ে যেমন সেলিব্রেশন ছিল তেমন একই, যেমন কমা ছিল কমা উঠে গেল, এটা কমা ছিল কমা উঠে গেল, ঊর্ধ্ব কমা ছিল যেমন, অর্থাৎ ইনভার্টেড কমা, ঊর্ধ্ব কমা উঠে গেল। যেহেতু অক্সিলারি ভার্বটা এখানে দিয়ে শুরু, তাই আমি ই বসালাম। যেহেতু আমি বলে দিয়েছিলাম মনে মনে ভেবেছিলাম অক্সিলারি ভার্বটা সাবজেক্ট পরে আছে, তাই আগে এখানে লিখলাম যে সাবজেক্টটাকে তুমি বলতে কে, তুমি বলতে আমি। এখানে অ্যামিজার আইএনজি, পাস্ট, পাস্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি আবার সোজাভাবে বলি অত গাণিতিক উপায় না বলে, পাস্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট কন্টিনিউয়াস হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াজ আর মূল ভাষাতে আইএনজি, তাহলে আই এর পরে ওয়াজ বসে, তারপর মূল ভাষাতে আইএনজি, আই ওয়াজ গোইং টু স্কুল। ক্লিয়ার? বুঝে দিয়ে এবার আমি ডব্লিউএইচ করতে দেখাচ্ছি। এই সেন্টেন্সটা রাখছি বোঝার সুবিধার জন্য। এখানে লিখলাম হয়ে আর ইউ, দেখাই দেবো। আগেরটা ছিল শুধু ছিল, আগেরটা এরকমটা ছিল, রাহুল সেড টু মি আর ইউ গোইং টু স্কুল। এখন আমি লিখলাম রাহুল সেড টু মি হোয়েন আর ইউ গোইং টু স্কুল। আগেরটা আমাকে যখন জিজ্ঞাসা করা ছিল রাহুল সেড টু মি, রাহুল আমাকে জিজ্ঞাসা করেছিল আর ইউ গোইং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ? আমি তাকে বললাম হ্যাঁ, আমি তাকে বললাম না। রাহুলের মনে প্রশ্নের কোনো অবকাশই নেই, কিন্তু রাহুল আমাকে জিজ্ঞাসা করলো হোয়েন আর ইউ গোইং টু স্কুল, তুমি কখন স্কুলে যাচ্ছ? আমি বললাম হ্যাঁ, আমি বললাম না। তার মানে একটা প্রশ্ন শেষ হলো, কেন? ওটা ইয়েস নো টাইপ নয়। তাহলে এটা যেহেতু কনফার্মেশনের নয়, এটা ইনফরমেশন যাচ্ছে, আমার কাছে তথ্য যাচ্ছে। তাহলে ডব্লিউ ওয়ার্ড শুরু হচ্ছে, আবার একই রকম ব্যাপার, রাহুল লিখলাম, সেট দুটা উঠে যাবে, সেট দুই জায়গায় আক্স লিখলাম, আক্সটা তখন কোন টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আক্স তখন কি হবে, আক্স হয়ে যাবে। রাহুল আক্স মি লিখলাম, রাহুল আক্স মি লেখার পরে কমাটা উঠে গেল, কমাটা উঠে গিয়ে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলো,
ডব্লিউ ওয়ার্ড দিয়ে। তাহলে যদি ডব্লিউ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, ডব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু হলে আমি বলছিলাম সেই ডব্লিউ ওয়ার্ডটাই বসে যাবে। যদি ডব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু না হয় তাহলে ইফ হয়ে যাবে আসবে। তাহলে ডব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, ডব্লিউ ওয়ার্ড যদি বসে যায় তাহলে কি বসাবো আমি হোয়েন। তারপরে আমি এর আগেই বলে গেছিলাম যখন এর আগে বের করি যে অক্সিলারি ভার্ব কোনটা আরটা, মনে মনে আমি ভাবতে বলছিলাম যে অক্সিলারি ভার্বটা কার পরে বসবে, সাবজেক্টের পরে, তারপর কার পরে বসবে, ইউর পরে। মনে মনে ভেবে নাও, আরটা এইখানে নেই, আরটা আছে ইউর পরে, এটা মনে মনে ভাবতে হবে। তাহলে আরটা যদি ইউর পরে থাকে তাহলে আমি এখন মনে মনে ভেবে নিচ্ছি এখানে আর নেই, এই ভাবনার জোরটা চাই। এখানে আচ্ছা আরটা এইখানে, তাহলে হোয়েনের কাজে আমি মেটালাম। হোয়েনের কাজ করার পরে কার কাজ করব, ইউর কাজ করব। ইউ বলতে গিয়ে এইবার দেখি কিভাবে আমি দেখবো, সেই আবার একই ফর্মুলা চলে এসেছি। কে বলেছে, রাহুল বলেছে। কাকে বলেছে, আমাকে বলেছে। তাহলে আমাকে যদি বলে তাহলে কি বলেছে আমাকে, যে হোয়েন আর ইউ গোইং টু স্কুল, তুমি কখন স্কুলে যাচ্ছ, তাহলে তুমি বলতে কে, আমি। তাহলে হোয়েন, ইউ বলতে কে, আই লিখলাম। আর গোইং একই রকম ব্যাপার, আর গোইং আমি যাদের সাথে মূল ভার্ব আছে যদি আই যোগ থাকে কন্টেন্টস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কন্টেন্টসে ছিল পাস্ট। পাস্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস সমান কি হচ্ছে, পাস্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস সমান হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি, এটা যদি সেই দুই হয়, V1 V2 যদি ধরি আমি, তাহলে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আর এখানে আছে অক্সিলারি ভার্বটা যদি প্রেজেন্ট ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেটা কি হচ্ছে 1। তাহলে সেই আবার একই রকম ব্যাপার, 2 1 সমান 2 মানে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আই এর কি বসে, আই ওয়াজ গোইং টু স্কুল, দিয়ে ফুল স্টপ ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি বলেছিলাম যে এই বাক্যেই আমি ন্যারেশন চেঞ্জ করি না কেন, আলটিমেটলি দ্যাট উইল টেক দ্য ফর্ম অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে বুঝলাম, সাবজেক্ট আর আদার পার্ট ক্লিয়ার হলো। ন্যারেশন সেন্টেন্স কিছুই নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ভয় পাওয়ার কারণটা কি, অধিকাংশ ছাত্রছাত্রীরা যারা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ভয় পায়, বৈশিষ্ট্যটা হচ্ছে, ভয়ের কারণটা হচ্ছে তারা এই ফিচার্সকে বোঝার চেষ্টা করে। ফিচার্স বোঝার না বুঝতে পারার জন্য সমস্যা হচ্ছে। শুধু মনে মনে ভেবে নিতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি রকম ধরনের। ইয়েস নো টাইপ যদি আমি সংক্ষেপে বলে দিই আরেকবার, ইয়েস নো টাইপ বা ডব্লিউএইচ টাইপ। ইয়েস নো টাইপ যদি হয় তাহলে ইফ বা হয়ে দ্বারা বসাবো লিঙ্কার। যদি ডব্লিউএইচ টাইপ হয় তাহলে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটা বসাবে। ডব্লিউএইচ টাইপ বলতে কি বলতে হবে, ওয়ার্ডটা মনে করতে হবে যে ডব্লিউএইচ টা কি, ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউ বাই এইচ ওয়ার্ড। যেমন ধরলাম হু, whom, whose, where, what, where, why, how, it is। এই জাতীয় ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে ওই ওয়ার্ডটাই বসে যাবে। আর যদি এই ওয়ার্ড দিয়ে যদি শুরু না হয়, শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয়, অক্সিলারি ভার্ব লাইক am, is, are, was, are, have, has, had, shall, should, will, would, can, could, may, might, dare, need, ought to, এই জাতীয় যদি শুরু হয় তাহলে সেই অক্সিলারি ভার্বটার আগে কি বসে যাবে, সেই অক্সিলারি ভার্বটার একটি লিঙ্কার হিসেবে বসবে ইফ বা ওয়েদার, এবং সেই অক্সিলারি ভার্বটাকে মনে মনে ভেবে নিতে সাবজেক্টে পড়ে আসে। কিছুই নেই, 1 2 3 4, এটা চিরাচরিত বৈশিষ্ট্য। যেমন আমরা একটা মজার স্বরে বলা হয় কর্তা ক্রিয়া কর্ম মিলে বাক্যের ধর্ম। তো সবাই জানি আমরা আগে কর্তা বসবে, তারপরে ক্রিয়া বসবে, তারপরে কর্ম বসবে। তাহলে এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা অবজেক্ট। আর যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায় তখন কি হয়ে যায়, শুধু এই দুইটা একই জায়গায় চলে যায়। এইটা কারণ মনে রাখা যদি অসুবিধা হয় তাহলে ন্যারেশন শেখাটা তার কাছে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তার ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধু 2 1, এই দুইটা একই জায়গায় চলে, একই জায়গায় চলে যায় 2 1 3 4। তোমাকে আবার মনে মনে ভেবে নিতে হবে না, আমাকে এইটা এই জায়গায় আনতে হবে আবার 1 2 3 4, আমাকে অক্সিলারি ভার্বটা সাবজেক্টে পড়ে আছে, এইটা মনে মনে ভেবে নিতে হবে, ব্যাস ন্যারেশন সেন্টেন্স। আর টেন্সের যেটা বলছিলাম, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের রুট টেন্সের নিয়ম, সেই টেন্সের নিয়ম, একই টেন্সের নিয়ম, কোনো ডিফারেন্স নেই। যেমন টেন্সের নিয়ম ছিল সেই টেন্সের একই নিয়ম থাকবে। শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যেটা ইন্টারোগেটিভ থাকে, যেটা নোট অফ ইন্টারোগেশনটা, দ্যাট উইল টেক দ্য ফর্ম অফ ফুল স্টপ, সেটা ফুল স্টপ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড।